আগামীকাল শুক্রবার ঐতিহাসিক সে মাহেন্দ্রক্ষণ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিনি যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। তিনি ট্রাম্পের সাথে সেখানে সাক্ষাৎ করবেন এবং ঐতিহাসিক যে চুক্তি সেই চুক্তিতে তিনি স্বাক্ষর করবেন। অর্থাৎ খনিজ পদার্থ, যে খনিজ পদার্থের লোভে যুক্তরাষ্ট্র তার যে কুটচাল সেই কুটচাল দিয়েছিল, সেই কুটচালে ইতিমধ্যে তারা সাকসেস হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছেন এবং ট্রাম্পের সাথে তিনি বৈঠক করেছেন। বৈঠক করে তিনি যে কথা বলছিলেন যে ইউক্রেনে নিরাপত্তা বলয় তৈরি করা এবং যুক্তরাষ্ট্রকে সে দায়িত্ব নেওয়ার কথা, ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেটা অস্বীকার করেছেন এবং তিনি বলছেন ইউক্রেনের দায়িত্ব তারা নেবে না, ইউক্রেনের দায়িত্ব নিতে হবে ইউরোপকে। ডোনাল্ড ট্রাম্প এই কথা বলছেন, কিন্তু ভলোদিমির জেলেনস্কি যেটা বলছেন যে তিনি এই চুক্তিটা তাদের প্রাথমিক চুক্তি, এই চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে যদি রাশিয়া নতুন করে কোনো আগ্রাসন চালায় সেই আগ্রাসনে বলয় হিসেবে দাঁড়াবে যুক্তরাষ্ট্র। বাস্তবে তা হবে কিনা সেটা এখন বড় প্রশ্ন, কেননা ইতিমধ্যে ট্রাম্প বলে দিয়েছেন যে ইউক্রেনের দায়িত্ব তিনি নেবেন না, তা ইউক্রেনের দায়িত্ব নিতে হবে ইউরোপকে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি যে ট্রাম্পের সাথে বৈঠক করেছেন সেই বৈঠকেও তিনি স্পষ্ট করেছেন নিরাপত্তার বিষয়টি এবং সেই নিরাপত্তা যেন যুক্তরাষ্ট্র দেয়। আজকে এই প্রতিবেদনটি ছেপেছে বিবিসি বাংলা। প্রতিবেদনে বলছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের অধিকার বিষয়ক চুক্তিতে স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন ট্রাম্প। জেলেনস্কি যদিও দ্বিপাক্ষিক চুক্তিকে প্রাথমিক হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন তিনি চান যে এই চুক্তির মধ্য দিয়ে ইউক্রেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয়ে অন্তর্ভুক্ত হোক, যাতে রাশিয়া ইউক্রেনের উপর নতুন করে কোনো আগ্রাসন চালালে প্রতিহত করা যায়। কিন্তু ট্রাম্প বলছেন যে যুক্তরাষ্ট্র খুব বেশি নিরাপত্তা গ্যারান্টি দেবে না, বরং ইউক্রেনকে নিরাপত্তা দেওয়ার এই দায়িত্ব ইউরোপের নেওয়া উচিত। মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের নেটো সদস্যপদ পাওয়ার সম্ভাবনাকে এক প্রকার নাকচ করে দিয়েছেন, যদি এটি পাওয়া মিস্টার জেলেনস্কির দীর্ঘদিনের একটি লক্ষ্য ছিল। অর্থাৎ ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধ শুরু হয়েছে নেটো সদস্যপদ লাভ করাকে নিয়ে। ইউক্রেন চেয়েছিল নেটোর সদস্যপদ পাবে, সেই ভিত্তিতে কিন্তু এই যুদ্ধ শুরু হয়েছিল। এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে ইউক্রেন তো নেটো সদস্যপদ পাবে না। পাশাপাশি করোনা ভাইরাসের পরপর এই যে 3 বছর ধরে চলল যুদ্ধ ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে, এই যুদ্ধের ফলে ইউরোপের বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের মধ্যে অশান্তি, তারপরে হচ্ছে বেকারত্ব বৃদ্ধি, এগুলো এই যুদ্ধকে কেন্দ্র করা হয়েছে। এবং ফাইনালি এটার যে লাভ, সেই লাভটা উঠিয়েছে যুক্তরাষ্ট্র। তারা ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করেছে, টাকা ধার দিয়েছে, এখন খনিজ সম্পদে এসে ভাগ বসালো। তাহলে কি ইউরোপ মাথা নত করলো? এই প্রশ্নটা কিন্তু এখন দাঁড়িয়েছে। যদিও সময়ের কালে কালে অনেক কিছুই পরিবর্তন হয়, কারণ রাজনীতির যে দাবার গুটির মতো কখন কার কোটে কিভাবে চলে যায় সেটা বলা মুশকিল, কিন্তু সর্বোপরি যেই লসটা হলো সেই লসটা কিন্তু ইউরোপের হয়েছে। এখন জার্মানির নতুন যে চ্যান্সেলর যিনি নির্বাচিত হয়েছেন, তিনি কিন্তু নির্বাচিত হওয়ার পর তিনি বলছিলেন যে যুক্তরাষ্ট্রের যে প্রভাব ইউরোপের দিকে, সেই প্রভাব কমিয়ে আনতে সামরিক শক্তি বৃদ্ধি করা এবং নিজেদের মধ্যে ঐক্য বাড়ানো, সেই দিকে যদি ইউরোপ ধাবিত হয় তাহলে হয়তোবা ইউরোপের যে ভাঙনের সুর সেটা রক্ষা পাবে এবং ইউরোপ নিজেদের মধ্যে ঐক্য গঠন করে সামরিক শক্তি বৃদ্ধি করে যুক্তরাষ্ট্রের বলয় থেকে তারা আসলে মুক্ত হবে। অর্থাৎ এক কথায় বলা যায় যে যুক্তরাষ্ট্রের থেকে তাদেরকে আসলে নিজেদের স্বাধীনতা অর্জন করতে হবে, তবেই ইউরোপের বিভিন্ন দেশে দেশে যে অশান্তি বা অর্থনৈতিক মন্দা বা বেকারত্ব বৃদ্ধি এগুলো হ্রাস পাবে। ফাইনালি ইউক্রেন হেরে গেছে, মাথা নত করেছে জেলেনস্কি। তিনি আগামীকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যাচ্ছেন, ট্রাম্পের সাথে বৈঠক করবেন এবং সেই ঐতিহাসিক চুক্তিতে, খনিজ সম্পদের ভাগাভাগি চুক্তিতে তিনি সাইন করবেন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।